আজকের এই ভিডিওটি দেখার পরে আপনিও ফেসবুক পেজে কাজ করা বন্ধ করে দেবেন। কেন বলতেছি একটু পরেই আপনারা বুঝতে পারবেন। তো তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পেজে আপনারা দেখতে পাচ্ছেন যে পেজ হ্যাজ সাম ইস্যুস। এরপর রয়েছে যে এমডি ফাইলস আর শেয়ার এ পোস্ট অন বিহাফ অফ দ্য পেজ ভায়োলেটস আর পলিসি। তারা বলছেন যে ভায়োলেশন আর কি করা হয়েছে এটা বলা হচ্ছে। এরপর নিচে দেওয়া রয়েছে যে পেজ ইজ রিকমেন্ডেবল এবং এলিজিবল টু মনিটাইজ, দুইটা। এটা অর্থাৎ দুইটা কিন্তু ঠিক আছে। তবে আমি যখন এলিজিবল টু মনিটাইজ এখানে টাচ করি, টাচ করার পরে আমি যখন এখানে স্ট্রিম অ্যাডে টাচ করি, ক্লিক করি, সো এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা আমার ক্রস করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমার ক্রস করা আছে। আপনারা 90% এখন দেখবেন যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু রয়ে গেছে। সো এটা অনেকের ক্ষেত্রে দিয়েছে কী কারণে আমার এখানে যে পেজ হ্যাজ সাম ইস্যু এই লেখাটা আসছে, অনেকের ক্ষেত্রে কিন্তু পেজ হ্যাজ সাম ইস্যু এই লেখাটা আসবে না, অর্থাৎ প্রোফাইল হ্যাজ নো ইস্যু, এরপরে এখানে আপনার গ্রিন চিহ্ন থাকবে। তবে আমার এই পেজের মধ্যে কীভাবে কেন এই সমস্যাটা যদি দেখতে পাচ্ছেন যে 10 ঘন্টা আগে, এটা যদি আমি ক্লিক করি, সো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই এগেন, অর্থাৎ কী কারণে দিয়েছে সেটা কিন্তু এখানে বলছে না। তবে আমি যদি এখানে আপনাদেরকে একটু নোটিফিকেশনে নিয়ে যাই, সো নোটিফিকেশনে যাওয়ার পরে আমি এটাকে রিফ্রেশ করি, সো সি প্রিভিয়াস নোটিফিকেশন, ওকে। সো এখানে আসার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে উই রিমুভ সাম অফ ইউর কন্টেন্ট, সি হোয়াই, উই রিমুভ ইউর কন্টেন্ট, সি হোয়াই। সো আমি এই দুটো যদি ক্লিক করি, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে নিয়ে আসতেছে। আবার এখানে যদি ক্লিক করি, এখানে নিয়ে আসতেছে, ওকে। এখানে আসার পরে যদি আমি এখানে ক্লিক করি, দেখাচ্ছে না। আচ্ছা, এরপর আমি এখান থেকে আমি আমার প্রোফাইলে চলে গেলাম। সো প্রোফাইলে যাওয়ার পরে এখানে সেটিংস, হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে আসলাম। আসার পরে সাপোর্ট ইনবক্স, এই সাপোর্ট ইনবক্সে আসি। সো এখানে আসার পর ইওর অ্যালার্টস, এখানে যদি আসি আপনি দেখতে পাচ্ছেন যে নো ভায়োলেশনস, অর্থাৎ কোনো ধরনের এখানে কিন্তু ভায়োলেশন নাই, ওকে। এরপর যদি কেউ কি রিপোর্ট পাঠিয়েছে আমাকে, সো এখানেও কিন্তু নো রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে কেন এই প্রবলেমটা আসলো? এখন আমি আপনাদেরকে বলি যে আমি কি করেছিলাম যার কারণে আমার এটা আসলো। আমি এখানে আপনার এখানে হোয়াটস অন ইউর মাইন্ড এখানে আসছিলাম। সো এখানে আসার পরে এইখানে যে আপনার লাইভ ভিডিওটা রয়েছে, এই লাইভ ভিডিওতে ক্লিক করেছি। সো লাইভ ভিডিওতে ক্লিক করার পরে আমার মাঠে খেলার মাঠে কিন্তু ক্রিকেট খেলা চলছিল, অর্থাৎ ছেলেগুলো ক্রিকেট খেলতেছে। সো সেখানে ক্রিকেট খেলা ভিডিও আমি শ্যুট করি, অর্থাৎ লাইভ ভিডিও করি। এখানে একটু তো চিল্লাপাল্লা থাকবে, তাছাড়াও সেখানে সাউন্ড মিউট করা ছিল, কোনো প্রকারের কোনো মিউজিক ছিল না। সো ভিডিও চলতে চলতেই কিছুক্ষণ পরে আমি কিন্তু ভিডিওটাকে বন্ধ করে দিই, আসলে লাইভ ভিডিওটাকে বন্ধ করে দিই। সো লাইভ ভিডিওটাকে বন্ধ করে দেওয়ার পরে আমার অটোমেটিক এখানে নোটিফিকেশন চলে আসে যে উই রিমুভ সাম ইয়োর কন্টেন্ট, সি হোয়াই। দেখে কিন্তু মাথা ঘুরে গেল, কী কারণে? পরবর্তী দেখলাম যে আমার এখানে যে লাইভ ভিডিওটা আমি করছিলাম, সে লাইভ ভিডিওটা কিন্তু এখানে দেখাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই লাইভ ভিডিওটা এখানে দেখাচ্ছে, দেখেন যে সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি। সো কিছু তার আগে আমি একটা ভিডিও পোস্ট করেছি, কোনো ধরনের কিন্তু লাইভ ভিডিও এখানে আমার দেখাচ্ছে না। তাহলে আমি যে আদার্স যে লাইভ ভিডিওগুলো করেছিলাম সেই লাইভ ভিডিওগুলো এখানে রয়েছে, বাট সেই খেলার লাইভ ভিডিওটা আমার এখানে দেখাচ্ছে না। অর্থাৎ ফেসবুক যখন ইচ্ছা করবে আপনাকে কিন্তু তাদের যে ইনকামের যে সোর্স থেকে আপনাকে সরিয়ে নিতে পারবে। আপনি সেখানে হাতের চেষ্টা করে সেখানে আসতে পারবেন না। এখন আমি যদি এটাকে অর্থাৎ আগের রূপে যদি ফিরে পেতে চাই, তাহলে আমাকে কী করতে হবে? এখানে যদি আমি আসি, এখানে থ্রি ডটে পেজ স্ট্যাটাসে যদি আসি, এখানে যে আপনি দেখতে পাচ্ছেন যে সাম ইস্যুস, এখানে যদি নো ইস্যুস দেখতে পাই, তাহলে আমাকে কী করতে হবে? আমাকে কমপক্ষে সর্বনিম্ন 6 মাস অপেক্ষা করতে হবে। 6 মাসও যদি না হয় তাহলে কিন্তু আমাকে এখানে 12 মাস অপেক্ষা করতে হবে। দুইটা সময় আমাকে করতে হবে, একটা 6 মাস, না হলে 12 মাস, অর্থাৎ 1 বছর অপেক্ষা করতে হবে। তাহলে কিন্তু আমার এই যে ইস্যুটা রয়েছে এই ইস্যুটা রিমুভ হয়ে যাবে। সো এটার পর আপনারাও কিন্তু ফেসবুক পেজে কাজ করতে চাইবেন না। এখন একমাত্র উপায় হচ্ছে এই পেজ থেকে ইনকাম করা, একমাত্র উপায় হচ্ছে 7 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করা। এবং 7 মিনিট ওয়াচ টাইমও যদি আমার কমপ্লিট হয়ে যায়, এরপরে কিন্তু আমার যে এখানে পেজ প্রোফাইল ইস্যুটা আপনাদেরকে দেখালাম, অর্থাৎ এখানে যে মনিটাইজেশনে এসে আপনাদেরকে যে ইস্যুটা দেখাচ্ছি, এই ইস্যুটার কারণে কিন্তু আমার এখানে মনিটাইজেশনটা হবে না। সেজন্য লাস্ট ট্রিটমেন্ট অ্যান্ড লাস্ট চিকিৎসা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে রিলস ভিডিও আপলোড করতে হবে এবং প্রতিদিন আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে। সেখান থেকে যদি আপনারা এই ফেসবুক পেজ থেকে যদি ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে এবং সেখানে অ্যাডস অন রিলসের মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন। এবং অ্যাডস অন রিলস আপনারা
কখন পাবেন এই বিষয়টা কিন্তু অনেকে জানেন না। অ্যাডস অন রিলস আপনার আপলোড করার পরে দেখা যাচ্ছে যে আপনার 50টা 100টা রিলস আপলোড করেছেন, এরপরেও কিন্তু আপনারা পাচ্ছেন না। সো এখানেও বেশ কিছু শর্ত রয়েছে, নেক্সট ভিডিওতে অবশ্যই আলোচনা করব। তবে এখানে একটা কথা বলতে চাই, যদি আপনারা রিলস ভিডিও আপলোড করতে চান তাহলে আপনাকে প্রচুর পরিমাণে রিলস ভিডিও আপলোড করতে হবে। দিনে কমপক্ষে সর্বনিম্ন 5টা থেকে 6টা রিলস ভিডিও আপলোড করতে হবে। তখন এক একটা রিলস ভিডিও আপনার 100K 200K 1 মিলিয়ন পর্যন্ত আপনার ভিউজ হবে। তখন কিন্তু আপনার ওই একটা যদি 1 মিলিয়ন ভিউজ হয়ে থাকে তাহলে কিন্তু সেখান থেকে আপনারা অ্যাডস অন রিলস এই অপশনটা পেয়ে যাবেন। তাছাড়া এই ফেসবুক পেজে কাজ করার জন্য আর কোনো অপশন আপনার বেছে নাই, একমাত্র অ্যাডস অন রিলস ছাড়া। এখানে আপনার ইনস্টিম অ্যাডস তো বাদেই চলে গেল, আপনার প্রোফাইল হ্যাজ স্বামী ইস্যু দিয়ে দিয়েছে। এই কারণে আপনাকে 1 বছর অপেক্ষা করতে হবে, তাহলে আপনার ইস্যুটা রিমুভ হয়ে যাবে। তাছাড়া এই একটা মাত্র অ্যাডস অন রিলস এই অপশনটা ছাড়া আপনার কাছে আর কোনো ওয়ে নাই। আশা করি বোঝাতে পেরেছি। সো এইটার কারণে আর কি ফেসবুকে কাজ করা প্রায় 90% মানে শেষ হয়ে গেছে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।